বানাবো ছোলা। ছোলার জন্য ছোলাটা ভিজিয়ে রেখেছি, কাবলি চানাটা, আর এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে। এখন তেলটা গরম হয়ে গেছে, আমটা ভেজে নেব। একটু নুন একটু হলুদ দিয়ে দেবো। ওই তেলের মধ্যে একটু সবজি ভেজে নেব। ঠিক আছে, উঠিয়ে নিলাম। গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে টমেটোর পেস্টটাও দিয়ে দেবো। ভাজা হয়ে যাও। দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ, কম দিচ্ছি একটু, জিরা 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো মতো কষিয়ে নিই, তারপর দেখাচ্ছি। ছোলাটা দিয়ে দিচ্ছি আর 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো মতো কষিয়ে নেবো। এখন সয়াবিনও দিয়ে দেবো, আলু ভাজাটাও দিয়ে দেবো, সয়াবিন ভাজাটাও দিয়ে দেবো, কেন আলুটা তো সিদ্ধ হতে লাগবে। এখন আস্তে আস্তে কষিয়ে দেবো সুন্দর করে। কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ রসুন দিইনি, কারণ আজকে আমাদের নিরামিষ শুক্রবার, তার জন্য নিরামিষ বানাচ্ছি। আর আপনারা কষানোর সময় পেঁয়াজ রসুনটা দিয়ে দেবেন। আর যদি নিরামিষ থাকে তো নিরামিষই আমার মতন বানিয়ে নেবেন, নাহলে পেঁয়াজ রসুন দেবেন, তাহলে আরও ভালো হবে। অঞ্চলটা দিয়ে আমি ভালো মতো ফুটিয়ে নিয়ে যাবে। চিনি একটু দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলাটা দিয়ে দিই। ভালো মতো নাড়িয়ে গ্যাসটা অফ করে সময় রেখে দেবো। লুচির জন্য ময়দা নিয়েছি আর আটা নিয়েছি হাফ, ময়দা নিয়েছি হাফ। আমার তো একটু বেশি লাগবে, আপনারা যতটুকু বানাবেন আদা আদা মিলিয়ে নিয়ে নেবেন। যদি 1 ডিবি আধা ডিবি ময়দা নেবেন, আধা ডিবি আটা নেবেন। আমারটা একটু বেশি, তার জন্য আমি বলছি না কতটুকু নিয়েছি। আর চিনি দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিয়ে দিচ্ছি। তেলটা আমি 5 চামচ দিয়ে দিচ্ছি, বড় চামচের। এখন ময়ানটা দিয়ে দিচ্ছি, ভালো মতো ময়ান করে নিই। এই দেখুন বন্ধুরা, আমার ময়ানটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যখন দেখবেন এরকম মুঠো বাঁধে গেছে, বালুর মতন পড়ছে, এই দেখেন, তার মানে ময়ানটা হয়ে গেছে। এখন গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে এখন মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন বেলে নেব। আর তেলটা ওইদিকে গরম বসিয়ে দিয়েছি। বেশি গরম হয়ে গেছে তেলটা, লুচিটা ছেড়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার লুচিটা ফুলে উঠেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার ছোলে ভটুরাটা রেডি হয়ে গেছে। আর আপনারা যদি পেঁয়াজ খান তাহলে পেঁয়াজ দিয়ে দিবেন, আচার দিয়ে দিবেন। আমি তো পেঁয়াজ খাবো না, তার জন্য দিইনি। ভালো লাগলে অবশ্যই একবার কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।